রাজশাহীতে ছুটির দিনেও সকাল থেকে তেল পাম্পগুলোতে ছিল উপচে পড়া ভিড়। পর্যাপ্ত সরবরাহ না থাকায় বন্ধ ছিল বেশ কয়েকটি পাম্প, আর যেগুলো খোলা সেখানে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। দুটো পাম্প ঘুরে এসে দেখলাম যে দুটাই বন্ধ। এখন আমার গাড়িতে তেল নাই। দিন দিন আরো তীব্র থেকে তীব্রতর কষ্টের দিকে ধাবিত হচ্ছে। জানুয়ারি মাসে যে পরিমাণ তেল আমরা বিক্রি করেছি বা পেয়েছি, এই মার্চ মাসেও ওই পরিমাণই পেয়েছি, অথচ ক্রাইসিস কেন? এটা মানুষের মধ্যে এটা মানে আতঙ্কে তারা হয়তো বেশি কেনাকাটা করছে বা কিনে জেনে বাড়িতে জমা করছে। ময়মনসিংহে অন্তত 20 থেকে 30 কিলোমিটার এলাকা জুড়ে সব পাম্পে বন্ধ জ্বালানি তেল সরবরাহ। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। অভিযোগ রয়েছে, খোলা বাজারে দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল। সরকার বলছে তেল আছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু পাম্পগুলা বলছে নাই, এবং সাইনবোর্ড লাগাই দিছে পাম্প নাই, পাম্পে তেল নাই। 2 ঘন্টা যাবত 1 ঘন্টা যাবত দাঁড়ায় থাকতে হয়। আসলে এটা একটা সিন্ডিকেটের প্রভাব। এদিকে বরগুনায় তেল সংকটে বন্ধ ছিল জেলার একমাত্র ফিলিং স্টেশন। তবে শুক্রবার দুপুরের পর ডিপো থেকে সরবরাহ আসায় কিছুটা স্বস্তি মিলেছে অপেক্ষায় থাকা চালকদের। 12টায় আসছে, আমরা যখন আইছি তখন ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে ভিড় হয়ে গেছে। 2টা বাজে আসছি, 2টা বাজে এখান থেকে সিরিয়াল পাইতেছি না, তেল আসছে। একটা জেলা শহরে একটা পেট্রোল পাম্প মাত্র, এই জন্য এখানে অনেক চাপ। কালকে বিকাল 4টা থেকে তেল ছিল না। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তেলের সরবরাহ সবসময় আছে। কালোবাজারিরা সংকট তৈরি করছে উল্লেখ করে তার ঠেকাতে মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি। আর সরকার জ্বালানি খাতে প্রতি মাসে 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। এই যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে ওই পেট্রোল পাম্প যেদিন সারাদিনে যেটা বেচত সেটা 2 ঘন্টায় বিক্রি হয়ে যায়। তারপর পেট্রোল পাম্পটা বন্ধ হয়েছে, তখন পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। তেল সরবরাহ সবসময় আছে, এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। জনগণের দুর্ভোগ যেন কোনোভাবে না বাড়ে এটি নিশ্চিত করতে যে গড়ে প্রতিদিন বর্তমান গণতান্ত্রিক সরকার, অর্থাৎ আপনাদের ভোটে নির্বাচিত সরকার, প্রায় 167 কোটি টাকা প্রতিদিন জ্বালানির পেছনে ভর্তুকি দিচ্ছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল মজুদ রেখে বিক্রি বন্ধ রাখায় একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাতপুর এলাকায় ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনকে 20,000 টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মজুদ তেল দ্রুত বিক্রির নির্দেশ দেন। এই সময় সেখানে 2,368 লিটার পেট্রোল, 3,760 লিটার ডিজেল এবং 3,655 লিটার অকটেন সহ মোট 9,783 লিটার জ্বালানি পাওয়া যায়। মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার যে ফিলিং স্টেশন, সেটা হচ্ছে আমাদের পার্বতীপুর ইউনিয়নের বড়দাতপুরে অবস্থিত। ওইটাই গিয়ে দেখলাম যে লেখা আছে, যে সাইনবোর্ড দেওয়া, যে পাম্পের তেল নেই, এবং পাবলিকও যখন আসতেছে গাড়ি নিয়ে, তারা বলছে তাদের বিদায় দিয়ে দিচ্ছে। পরে আমি চেক করলাম ট্যাঙ্কিগুলো, চেক করে দেখি যে না, ওইখানে বিক্রি করার মতো পর্যাপ্ত পরিমাণে তেল আছে। পোস্টাধিকার আইন 2009 অনুযায়ী 20,000 টাকা তাদেরকে জরিমানা করলাম। নেত্রকোনার কেন্দুয়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং খোলা বাজারে চড়া দামে বিক্রির অভিযোগে মেসার্স কৃষি সাথী নামে ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে প্রায় 800 লিটার পেট্রোল জব্দ সহ অভিযুক্ত ব্যবসায়ীকে 40,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুটি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আফনান অপসরা, এখন।